পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে। বিক্রম মিশ্রর ঢাকা সফরের বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন নাঈম আবির। আবির, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক তা বেশ গুরুত্ব পাচ্ছে। বৈঠক আসলে কখন শুরু হচ্ছে, সেই সঙ্গে দিনের অন্যান্য কর্মসূচির খবর জানাবেন। রাত্রি পররাষ্ট্র সচিবের সাথে অর্থাৎ দুই যে পররাষ্ট্র সচিব অর্থাৎ সচিব পর্যায়ের যে বৈঠকটি সেটি সকাল 11টায় শুরু হবে। আমি যেখান থেকে যুক্ত হয়েছি আপনার সাথে অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকটি হবার কথা রয়েছে এবং দিনের বাকি কর্মসূচি যদি বলতে চাই তাহলে এই বৈঠকটির পরে এখানে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক রয়েছে একটি। বৈঠকের থেকে সাক্ষাৎ বললেই বেশি ভালো হয়, কারণ মূলত এই বৈঠকটি সচিব পর্যায়ের বৈঠক। এটাকে বলা হয় ফরেন অফিস কনসালটেশন, একটি কূটনৈতিক যে কার্টেসি তার মধ্যে একদম দুটি দেশের মধ্যকার যে সম্পর্ক সেই সম্পর্কের ধারাবাহিক ঘটনা সেটি সাক্ষাৎটি হবে 3:30টায়। এটি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সবশেষ ভারতের পররাষ্ট্র সচিব সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সাথে, সেটি বিকেল 4টায়। তো এই হচ্ছে মোটা দাগে 3টি বৈঠক আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়াও যেহেতু ভারতের পররাষ্ট্র সচিব আসবেন, ভারতের হাইকমিশনের সাথে তার নিশ্চয়ই ব্যক্তিগতভাবে একান্ত বৈঠক হবে, সেটি একেবারে খুবই স্বাভাবিক ঘটনা। তবে বাংলাদেশের পক্ষ থেকে সকাল 11টায় বৈঠকটি শুরু হবে, যেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সার্বিকভাবে আপনি যেটি বলছিলেন যে সময় বিবেচনায় এই বৈঠকটি বা এই ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরটি ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। যদিও এর আগেই বলেছি এটি একেবারে ধারাবাহিক এবং নিয়মিত একটি ঘটনা, কিন্তু এই নিয়মিত ঘটনাটি একেবারে গুরুত্ব পাচ্ছে সময় বিবেচনায়। যদি একটু বলে রাখি যে বর্তমান সময়ে অর্থাৎ 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ ভারতের যে সম্পর্কের টানাপোড়েন এবং টানাপোড়েনের বাইরে গিয়ে যদি বলি, খুব সম্প্রতি যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, একেবারে গত মাসের 28 তারিখ থেকে শুরু, মানে ইসকনের যে সাবেক নেতা এখানে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে, চিন্ময় কৃষ্ণ দাসকে, এবং তার প্রতিবাদে কিন্তু ভারতে বিভিন্ন রকমের মিথ্যাচার ছড়ানো হয়েছে, মিডিয়ার অপপ্রচার চলছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে মানুষের যে বিভিন্ন রকমের কর্মসূচি আমরা ইতিমধ্যে দেখেছি যে আগরতলায় বাংলাদেশের যে সহকারী হাইকমিশন রয়েছে সেখানে ঘেরাও করা হয়েছে, হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে কলকাতার হাইকমিশনে কিন্তু সেখানেও সহিংস বিক্ষোভ করা হয়েছে। যদিও একেবারে বাংলাদেশ থেকে বলা হয়েছে, বাংলাদেশের যে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন পুরোপুরিভাবে ভিয়েনা কনভেনশনের এটি লঙ্ঘন হয়েছে এবং বাংলাদেশ থেকেও কিন্তু প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে এবং এর বাইরে ভারতের যে হাইকমিশন রয়েছে তাকেও কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরিভাবে তলব করা হয়েছিল। এই সার্বিক বিষয়ে দুই দেশের সম্পর্ক যে একেবারে তলানির দিকে ঠিক আছে, সেই সম্পর্ক উন্নতির যে প্রথম পদক্ষেপ সেই পদক্ষেপ হিসেবে কিন্তু এই বৈঠক থেকে বা ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরটিকে দেখা হচ্ছে। তো সার্বিকভাবে আপাতত আমার কাছে এই ছিল সবশেষ খবর। 11টায় যখন বৈঠকটি শুরু হবে নিশ্চয়ই সেই বৈঠকে কোন কোন বিষয়গুলো আলোচনা হবে সেগুলো আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে পদ্মা থেকে সবশেষ খবর। ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাঈম আবির।